নিউ ইয়র্কে যে ঘটনাগুলো ঘটছে, এটা আমার কাছে আপনি নিজে বলেন, আমরা গত 7 দিন ধরে যেদিন থেকে ডিক্লেয়ার করা হলো মির্জা ফখরুল সাহেব যাবেন, সেদিন থেকেই তো বলা হচ্ছে এরা বডিগার্ড হিসাবে ওনাদেরকে নিয়ে যাচ্ছে। এটা এখন তাহলে এত আশ্চর্য হওয়ার কি আছে? ওনাদের ভিসা জটিলতায় ওনাদের আরেক পদ দিয়ে বেরোতে হচ্ছে, এনাদের আরেক পদ দিয়ে বেরোতে হয়েছে। স্বাভাবিকভাবে ওনারা তো সরকারি পোস্ট করেন, ওনারা তো সরকারি না। এখন যেদিক থেকে গিয়েছে সেখানেও আমি যদি বলি যে গণতান্ত্রিক আন্দোলনের বা গণতান্ত্রিক চর্চা বা অতীতে আমরা যেটা দেখেছি, আপনি বললেন যে এই কালচার তো এখানে দিন দিন হতে আছে এবং এটা হবে সেটাও জানি। এর আগে মাহফুজ গিয়েছিল, ডক্টর ইউনূস যখন লন্ডনে গিয়েছিল, একই তো কালচার হয়েছে, নতুন তো কিছু হয়নি। এখন নতুন যেটা হচ্ছে যে গায়ের উপর ডিম মেরেছে, এই ডিম কালচার। তো ডিম কালচার কি বাংলাদেশে নতুন? আমরা তো দেখলাম যে 5 আগস্টের পর থেকে আদালত পাড়ায় ডিম অতি সস্তা হয়ে গেছে এবং বিরোধী দলের যারাই যাচ্ছে, ইনক্লুডিং আপনার আনিসুল হক যে আইনমন্ত্রী ছিল, সালমান এফ রহমান, জুনায়েদ পলক, দীপুমণি, সবাইকে ডিম মারা হচ্ছে। শুধু এদেরকে না, এদের উকিলদেরকেও মারা হচ্ছে। সো আপনারা যে বলেন ইমেজের কথা, তো ইমেজ কি শুধু বিদেশে শুধু গেলে দেশের ইমেজ নষ্ট হয়ে যায়? দেশের মধ্যে যেগুলো করছেন এগুলো ইমেজের কি হয়েছে? এগুলোর কি আর ডিম মারা এটা ঐতিহাসিকভাবে এক ধরনের প্রটেস্ট। এখন বলেন যে ইটা মারছে কিনা, ইটা তো মারে নাই। এখন এগুলো হচ্ছে সিম্বলিক, যারা কে গালি দিয়েছে এটা যেমন বলতেছেন, আবার এটাও তো বলেছে, এটা তো শুনেন নাই যে এই আপাকে কিছু করে না, উনি মহিলা মানুষ, উনাকে যে সেভ করে নিয়ে গেছে, যার আগে তো কিছু বলে নাই। মির্জা ফখরুল ইসলাম সাহেব একজন সম্মানিত ব্যক্তি, তাকে যে সিনিয়র লিডার হিসেবে সম্মান করেছে, তাকেও তো কিছু করে নাই। এখন তাহলে কাকে মারবে ডিমটা? আক্তারি ছিল, বড় ছিল, ডিম তো হয়তো তার গায়ে, এই জন্য আরও টার্গেট করে তার উপরে গিয়েছে। এখন আপনি বলবেন যে আপনি কি এত এইসব কর্মকাণ্ড সমর্থন করেন? না, আমি সমর্থন করি না, কোনোভাবেই করব না। আমাদের দেশের ঘটনা বাইরে গিয়ে আমরা কেন গাওয়াজ করব? কিন্তু এই কালচারকে শিখিয়েছে সেটা নিয়ে কথা বলতে হবে। আমি আজ থেকে 3-4 মাস আগে যখন বললাম যে ডক্টর ইউনূস যে কালচার বাংলাদেশে 5 আগস্টের পর প্রবর্তন করেছে, 32 নম্বর ভাঙ্গা দিয়ে যে মব কালচার উনি চালু করেছেন, রাষ্ট্রীয় নীরবতায় যে কালচার শুরু হয়েছে দেশের মধ্যে, একে ও মারতেছে, এই কালচার কি বিস্তৃত হবে না? এবং ডক্টর 5 আগস্টের পর থেকে যে আমরা রাষ্ট্রীয় স্পন্সরে যে ইয়েগুলো হলো, 32 নম্বর ভাঙা হলো, 32 নম্বর আগুন দেওয়া হলো এবং অন্যান্য জায়গাতে ব্যক্তিকেন্দ্রিক যে আক্রমণ হলো, যেগুলো আমি উদাহরণ দিলাম, যে মুক্তিযোদ্ধাদেরকে গলায় জুতার মালা দেওয়া, সিইসি থেকে শুরু করে, এবং ভুয়া মামলা তো আছেই। তো এই কালচারের প্রেক্ষিতে আমি বলেছিলাম ডক্টর ইউনূস আমাদের যে ইনক্লুসিভ সোসাইটি করার কথা ছিল, যেখানে আমরা একসঙ্গে এগিয়ে যাওয়ার কথা ছিল, সেটা উনি রুদ্ধ করে দিয়েছেন। ডিম মারাতে এত আশ্চর্য হওয়ার কি আছে? আমরা তো এই জাতি, আমরা তো